উমা আসছেন ঘরে, তাই সেজে উঠছে বাড়ি। দেওয়ালে নতুন রঙের প্রলেপ পড়েছে। ঠাকুর দালান জুড়ে আঁকা হচ্ছে আলপনা। নানা রং দিয়ে নকশা কাটছেন বাড়ির বউ মেয়েরা। ব্যস্ত বাড়ির জ্যাঠা কাকারাও। আর ঠাকুর দালানের এক কোণে ধীরে ধীরে তৈরি হচ্ছে উমার মৃন্ময়ী মূর্তি। বৃদ্ধ শিল্পীর হাতে প্রাণ পাচ্ছেন মহিষাসুর মর্দিনী। তবে দেবীর ওই মৃন্ময়ী মূর্তির সব মাটি যে বিশুদ্ধ এমন নয়। সেখানে মেশানো আছে অশুদ্ধ পতিতালয়ের মৃত্তিকা। শাস্ত্র মেনেই এই কাজ করেন শিল্পী। কিন্তু আপনারা জানেন কি যে মা দুর্গার মৃন্ময়ী মূর্তি তৈরি করতে কেন বেশ্যালয় বা পতিতালয়ের মাটি লাগে? এর তাৎপর্য বা কী এবং এর পিছনে পৌরাণিক ঘটনাও কী আছে তা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, শারদীয়ার শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তাই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং কমেন্ট করে অবশ্যই জয় মা দুর্গা লিখতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। অশুদ্ধ সমাজের বিদ্বজনদের মতে পতিতাপল্লী মানেই অশুদ্ধ জায়গা। সেখানে প্রতি রাতে চলে বেল্লাপনা। বাবুরা যায় তাদের এক রাতের রক্ষিতা খুঁজতে। তারপর কোনো একটা ঘরে ঢুকে দরজা বন্ধ। আর তারপর যা হয় তা তো কহতব্য নয়। বাবুরা না হয় পুরুষ মানুষ, তাদের সম্পূর্ণ অধিকার আছে, কিন্তু সেখানকার মেয়েগুলো লজ্জা নেই। কাপড় খুলে এক রাত একজনের সঙ্গে কাটাতে তাদের মানে বাঁধে না। এমন মেয়েরা তো অসুচি। সমাজ যাদের এভাবে দূরে ঠেলে রেখেছে আদিশক্তি কিন্তু তাদেরকেই কাছে টেনে নিয়েছে। তার ত্রিনয়নে সবাই সমান বলা ভালো। এই অসুচি পতিতাপল্লীর বেশ্যারা বরং তার নজরে উঁচু স্থানে আছেন। তাই তো দেবী মূর্তি গড়তে অবশ্যম্ভাবী এখানকার মাটি। শাস্ত্রে তেমনই বিধান দেওয়া আছে। বলা আছে অকাল বোধনের সময় মহিষাসুর মর্দিনীকে গড়তে হবে পতিতাপল্লীর মৃত্তিকাতেই। সম্পূর্ণ না হলেও আংশিকভাবে এই মাটি লেপতেই হবে চিন্ময়ীর কাঠামোয়। কিন্তু কেন? পুরুষ পতিতার বাড়ি গিয়ে যৌন খেলায় মাতে, আর ঠিক সেই কারণেই সে তার জীবনের সমস্ত সঞ্চিত পুণ্য সেখানে ফেলে আসে। বদলে পুরুষ সেখান থেকে মুঠো ভর্তি করে নিয়ে আসে পাপ। বহু পুরুষের পুণ্যে সেখানকার মাটি হয় পরিপূর্ণ। এক কথায় সমাজকে বিশুদ্ধ রাখতে সাহায্য করে এই অশুদ্ধ বনিতারাই। তাই পুজোর মূর্তি তৈরি করতে অনস্বীকার্য পতিতালয়ের মাটি। তবে এর পিছনে একটি পৌরাণিক কাহিনীও আছে, তা আমরা এখানে জেনে নেব। পুরাণে বলা আছে যে ঋষি বিশ্বামিত্র যখন ইন্দ্রত্ব লাভের জন্য কঠোর তপস্যা করছিলেন, তখন তাঁর ধ্যান ভাঙতে উঠে পড়ে লাগেন দেবরাজ ইন্দ্র। স্বর্গের অপ্সরা মেনকাকে তিনি ঋষির ধ্যান ভঙ্গের জন্য পাঠান। অপ্সরার নাচে বিশ্বামিত্রের ধ্যান ভেঙে যায়। রাজর্ষির মতো একজনের ধ্যান ভাঙানো খুব একটা কাজ সহজ নয়। দেবরাজ নিজে তো পারেননি, অথচ এক অপ্সরা অবলীলায় সেই কঠিন কাজ সম্পূর্ণ করেন। হোক না স্বর্গের, তবু মেনকা তো আর সতী বা রমণীর পর্যায়ে পড়ে না। অকালে মহামায়া মোট 9টি রূপে পূজিত হন। এই নবম কন্যাই হলেন পতিতালয়ের প্রতিনিধি। অষ্টকন্যার পর শেষ পুজোটি তাই তারাই পায়। সমাজ যাদের কোণঠাসা করে রাখে সারা বছর দেবী বন্দনায়, তারাই পূজিত হন মানুষের মনে। তবে কারণ যাই হোক, অশুদ্ধ নারীদের মাটি দিয়ে যে মূর্তি গড়া, তার সামনেই নতজানু হয় হাজার হাজার
বিশুদ্ধ পুরুষ, এ কি কম পাওয়া? প্রতি বছর এইভাবেই প্রতিটি বাড়ির ঠাকুর দালানে বা পাড়ার মণ্ডপে হয়ে যায় এক নিঃশব্দ বিপ্লব। সকলকে হারিয়ে মহিষাসুর মর্দিনীর আশীর্বাদ নিয়ে যুদ্ধ জয়ের হাসি হাসেন শুভ কাজে ব্রাত্য পতিতারাই প্রতি বছর। তাহলে আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন তো যে ভগবানের কাছে সবাই সমান, কি বড় কি ছোট সেটা আমাদের কাছে, কিন্তু মা দুর্গা হলেন আমাদের মা, তাই মায়ের কাছে প্রতিটি সন্তানই সমান হয়ে থাকে। আসুন আমরা মাকে এই সমান ভ্রাতৃত্ব বোধ নিয়ে পুজো করি, তাহলে মা আমাদেরকে আশীর্বাদ করবেন এবং যেই আশীর্বাদের দ্বারা আমাদের দুর্গতি ঘুচে যাবে এবং সবার জীবন হয়ে উঠবে মঙ্গলময়। তো চলুন আমরা শপথ করি, এইভাবেই আমরা সামনে দুর্গাপুজো কাটাবো এবং সারা বছর আমরা সবাই মিলে একসাথে থাকব এবং যুদ্ধ হানাহানি বন্ধ করে শান্তি লাভের জন্য প্রয়াসী হব। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় মা দুর্গা, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোবিন্দ, জয় গোপাল।